হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম খানাকুল নদী ব্রিজ দিয়ে আমাদের বাইক চালিয়ে যাচ্ছি। তখন আকাশে ঘন কালো মেঘ, যেন মনে হচ্ছিল সন্ধে 6টা 7টা বেজে গেছে। তার সঙ্গে চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত। সে যেন এক সুন্দর ও মনোরম একটা ওয়েদার। মাঠের চারপাশ দিয়ে সবুজ ঘন ধান ক্ষেত পার করে অবশেষে মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে মাকে দর্শন করলাম। এখানে মায়ের ডান কাঁধ বা স্কন্দ পড়েছিল। মা এখানে দেবী কালিকা বা কুমারী রূপে পূজিত হন। এখানে বিশেষত মাকে অন্ধকারেই পুজো করা হয় এবং সেই সময়ে সন্ধ্যা আরতি হচ্ছিল মায়ের মন্দিরে, এবং মায়ের মন্দির আশেপাশে অনেক দেবী মন্দির ছিল, যেমন ছিল মা অন্নপূর্ণা, মা বিশালাক্ষী, এবং একটি শিব মন্দির ছিল। যে শিব মন্দির আছে সেই হচ্ছে ঘণ্টেশ্বর শিব মন্দির, এবং সেই ঘণ্টেশ্বর শিব মন্দিরে গিয়ে আমরা পুজো দিলাম। এবং সে মায়ের ভৈরব ঘণ্টেশ্বর মন্দির। তো ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম খানাকুল নদী ব্রিজ দিয়ে আমাদের বাইক চালিয়ে যাচ্ছি। তখন আকাশে ঘন কালো মেঘ, যেন মনে হচ্ছিল সন্ধে 6টা 7টা বেজে গেছে। তার সঙ্গে চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত। সে যেন এক সুন্দর ও মনোরম একটা ওয়েদার। মাঠের চারপাশ দিয়ে সবুজ ঘন ধান ক্ষেত পার করে অবশেষে মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে মাকে দর্শন করলাম। এখানে মায়ের ডান কাঁধ বা স্কন্দ পড়েছিল। মা এখানে দেবী কালিকা বা কুমারী রূপে পূজিত হন। এখানে বিশেষত মাকে অন্ধকারেই পুজো করা হয় এবং সেই সময়ে সন্ধ্যা আরতি হচ্ছিল মায়ের মন্দিরে, এবং মায়ের মন্দির আশেপাশে অনেক দেবী মন্দির ছিল, যেমন ছিল মা অন্নপূর্ণা, মা বিশালাক্ষী, এবং একটি শিব মন্দির ছিল। যে শিব মন্দির আছে সেই হচ্ছে ঘণ্টেশ্বর শিব মন্দির, এবং সেই ঘণ্টেশ্বর শিব মন্দিরে গিয়ে আমরা পুজো দিলাম, এবং সে মায়ের ভৈরব ঘণ্টেশ্বর মন্দির। তো ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।